নির্বাচনের ফলাফল বেরোতে শুরু করেছে। সেখানে যে প্রতীয়মান যে আমাদের রাহুল গান্ধীর নেতৃত্বে ভালো রেজাল্ট করেছে, মানুষের রায় কংগ্রেসের পক্ষে দিয়েছে। নরেন্দ্র ভাই মোদির প্রাইম মিনিস্টারের যে মিথ্যা প্রতিশ্রুতি, মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। 5 রাজ্যে একটা জিনিস লক্ষ্য করেছি যে বিজেপি একটা রাজ্য সরকার করতে পারবে না, এটাই দেশবাসীর কাছে বিরাট প্রাপ্য। এবং নির্বাচনের প্রতিশ্রুতি যে মিথ্যা প্রতিশ্রুতি, মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং আমরা দেখেছি যে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে, রাহুলজির নেতৃত্বে দেশে সরকার হবে। নরেন্দ্র ভাই মোদি বিজেপির বিদায় ঘণ্টা বেজে উঠেছে এই 5 রাজ্যের নির্বাচন। আমরা 5 রাজ্যের ভোটারদেরকে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা জানাচ্ছি। এবং ত্রিপুরার মানুষ রাজনীতি সচেতন রয়েছেন, ত্রিপুরার মানুষও সেটা সামিল হবে সেই 5 রাজ্যের মানুষের সঙ্গে। ইলেকশন যে হয়ে গেছে, এই ইলেকশনকে আমি সেমিফাইনাল মানি না। কেন? এই ইলেকশন নির্বাচন করার জন্য ইলেকশন হয়ে গেছে। প্রধানমন্ত্রীর কথা এই ইলেকশন ছিল না। লোকসভা ইলেকশনের মধ্যে প্রধানমন্ত্রী কে হবে, স্থির সরকার কে দিবে, উন্নয়ন কে করবে দেশের জন্য, দেশকে সুরক্ষিত কে রাখবে, সেজন্য ইলেকশন হবে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সব জায়গায় সব সাংসদ বিজেপির আসবে, এটা আমার কথা। ধন্যবাদ। 5 রাজ্যের ফলাফল তো এখনো বের হয়নি, প্রবণতা শুধু দেখা যাচ্ছে। সামগ্রিক প্রবণতা হচ্ছে বিজেপির বিরুদ্ধে মানুষ যেখানে যাকে পাচ্ছেন তাকেই ভোট দিচ্ছেন। এইরকম একটা অবস্থা, এটা কিছুটা অনুমান করা গিয়েছিল, বিশেষ করে মোদী সরকারের এবং বিজেপি শাসিত রাজ্য সরকারগুলোর যে সাম্প্রদায়িক রাজনীতি এবং জনস্বার্থ বিরোধী, বিশেষ করে কৃষক, শ্রমিক, বেকার, তাদের বিরোধী যেসব নীতি ওরা গ্রহণ করেছে, তাতে মানুষের মধ্যে ক্ষোভ, গণসংগ্রাম ইত্যাদি পরিলক্ষিত হয়েছিল। তার মোটামুটি কিছুটা প্রতিফলন ঘটছে বলে মনে হচ্ছে।